হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে টেট এক্সাম, যে 31 যাবে টেট এক্সাম আছে, তার কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা আজ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দিচ্ছি। যে টেটটা হচ্ছে ক্লাস 1 to 5, ক্লাস 1 to 5 যে এটা আছে সেই তার উপর কিছু অঙ্ক আমরা করিয়ে দেবো আজকে, যে অঙ্কগুলো আসতে পারে। দেখো, ফার্স্ট অঙ্কটা দেখো, বলছে দ্য স্মলেস্ট নাম্বার 3087 মে বি মাল্টিপ্লাই সো দ্যাট দ্য প্রোডাক্ট ইজ পারফেক্ট কিউ। এই অঙ্কটা করবে কি করে? দেখো, মানে মানে 3087 কে কত ছোট সংখ্যা কত দিয়ে গুণ করলে এটা পারফেক্ট কিউব হবে। তো এটা করার প্রসেস হচ্ছে 3087 কে ফার্স্ট আমরা উৎপাদক করবো। ফার্স্ট 3 দিয়ে কাটছি, 310, 3 দুগুণে 6, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 3 3 9, 3 4 12, 3 3 9, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। দেখো, 7 7, হুম, 7 একে 7, 3 দিয়ে যাবে, 9 আর 4 12, 9 7 দিয়ে যাবে কি, 7 একে 7, হুম, না 7 দিয়ে যাচ্ছে না, মনে হচ্ছে আবার 3 দিয়ে যাবে মনে হচ্ছে। 7 দিতে যাবে, 7 একে 7, 24 3, 9 4 3, আচ্ছা আমরা একটা ভুল হয়েছে এটা। 3 3 9, 3 4 12, 2 তাহলে 1, হ্যাঁ এটা 3 হবে, সরি এটা 3 হবে, হ্যাঁ এটা 3 হবে, আমাদের একটু ভুল হয়েছে। হুম, 3 3 9, 3 4 12, 7 দিয়ে যাবে, দাও 7 49, 7 7 যা 49, তাহলে 3087 কে দেখো এটা করতে 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু, অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু 7 এর। তাহলে যদি পারফেক্ট কিউব করতে যায় তাহলে দুটো তিন, তিন সাত, তিনটে সাত, তাহলে পারফেক্ট আর একটা 3 দরকার, তাহলে পারফেক্ট করতে আর একটা 3 দরকার, অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু 7 এর হোল কিউব ইন্টু 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তবেই কিন্তু সেটা পারফেক্ট কিউব হবে। তাহলে কত দিয়ে একটা দিন কম পড়ছে পারফেক্ট করতে গেলে, তাহলে উত্তরটা হবে 3। নেক্সট 92 দেখো, বলছে Surendra borrows 400 from his friend. He agreed return his money 4 years at 5% per annum. How much amount will you pay? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, আমরা মানে 400 টাকা ধার নিয়েছিল, 4 বছর বাদে শোধ করবে, 5% পার annum, অ্যামাউন্ট কত? তাহলে আমরা একটা জিনিস করতে পারি, আসল টাকাটা কত, 100%, 100, আর সিম্পল ইন্টারেস্টটা কত, 4 × 5, তাহলে টোটাল কত অ্যামাউন্ট, তাহলে কত হচ্ছে, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু কত, প্রিন্সিপাল প্লাস এসআই, কত হলো তাহলে 120%। আর আসল টাকা 100% যদি ধরি আমরা, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে কত, 400, তাহলে 1% ইজ ইকুয়াল টু 400/100, আর 120% ইজ ইকুয়াল টু 400/100 ইন্টু 120, কাটাকাটি করলে হবে 480, কারণ 100 দিয়ে গেলে 4, 4 ইন্টু 20 মানে 4, তাহলে কত টাকা পে করছে, 480। নেক্সট 93 দেখো অঙ্কটা, বলছে সব কেক মেজার 7 সেন্টিমিটার লেন্থ, 5 সেন্টিমিটার ব্রেড, 2.5 সেন্টিমিটার হাইট। হাউ মেনি সব কেপস ক্যান বি প্লেসড কার্ডবোর্ড বক্স হুজ লেন্থ, ব্রেথ, হাইট আর রেসপেক্টিভলি 56 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার আর 25 সেন্টিমিটার। অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং অঙ্কটা করার পদ্ধতি হচ্ছে, দেখো
একটা সফটওয়্যার মেজার দিয়ে দিয়েছে, আর একটা এবার বলেছে কতগুলো সফটওয়্যার তৈরি করা যাবে, যে কার্বনটা 56 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তাহলে একটাই শর্টকাট প্রসেস হচ্ছে বড়টার ভলিউম কত, 56, 40 আর 25। আর ছোট একটার ভলিউম বার করো 7 × 5 × 2.5। তো এর জন্য একটা 10 লেখো। তো 25 কেটে গেল, 5 দিয়ে কাটো 8, 7 দিয়ে কাটো 8, তাহলে কত হচ্ছে 8 × 10 মানে 640। অর্থাৎ টোটাল 640টা কার্ডবোর্ড। যে কার্ডবোর্ড থেকে কেটে ছোট ছোট সব কেক গুলো তৈরি করা হচ্ছে, বড়টার ভলিউম ডিভাইড বাই একটার ভলিউম। ওকে, তাহলে কিন্তু কতগুলো সোপ কেক বেরিয়ে যাবে। যদি অঙ্কটা বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবে, হ্যাঁ, এবং বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আবার কিন্তু আমরা অঙ্কটা করে দেবো। এই অঙ্কগুলো যে টেট পরীক্ষা আছে, ক্লাস 1 to 5 যে টেট পরীক্ষা, টেট পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে দেখো, ডেসিমাল ভ্যালু বার করো। ডেসিমাল ভ্যালু পূর্ণ 1/16, 17 পূর্ণ 1/16। হ্যাঁ, এই ডেসিমাল ভ্যালুটা বার করতে হবে। তা কি করে করবে দেখো, খুব ইজি। আমি করে নেবো কি দেখো, 17 পূর্ণ 1/16টাকে 17 প্লাস 1/16 করে নিলাম। এই 1 কে 16 দিয়ে ভাগ দেবো, দেখো যাচ্ছে না, পয়েন্ট খেলাম 0, আবার একটা 0, ঠিক আছে। তাহলে কত আসছে দেখো, আর একটা 0 খাওয়ালে হয়ে যাচ্ছে তোমার 0, 696, রিমাইন্ডার 4, পয়েন্টের জন্য 0, 16 দুগুণে 32, 8 পয়েন্টের জন্য 0, 16, 80। তাহলে উত্তরটা কত হবে দেখো, 17 প্লাস 0.625, এই সরি 0.0625, উত্তরটা হবে 17.0625। অর্থাৎ 3 নম্বর অ্যান্সার। Next, 2 numbers are 2 to 3, 9 added each. The will be ratio 3:4. The numbers are. এখানে দুটো সিস্টেমে করতে পারো দেখো, 2 আর 3 পার এক্স ধরে করতে পারো, বা শর্টকাট প্রসেসও করা যায় অঙ্কটা। তবে এক্স ধরেই করে দিচ্ছি দেখো, 2x plus 9 by 3x plus 9 is equal to 3/4. Cross multiplication করো, তাহলে 4 into 2x plus 9 is equal to 3 into 3x plus 9. হ্যাঁ, তাহলে 8x plus 36 is equal to 9x plus 27. হ্যাঁ, x is equal to হয়ে যাচ্ছে তোমার 36 থেকে 27 যদি মাইনাস করো, মাইনাস 36 হচ্ছে মাইনাস x, তাহলে মাইনাস x is equal to মাইনাস 9, তাহলে x is equal to কত হলো 9। তাহলে নাম্বার দুটো কত, 2x আর 3x ধরেছিলাম, 2x আর 3x ধরেছিলাম, তাহলে 2 into 9 is equal to কত, 18 একটা, আর 3 into 9 is equal to 27, তাহলে একটা 18 একটা 27। নেক্সট অঙ্ক দেখো, the average of 4 number 7, the sum of the first 3 number 20. তাহলে find the fourth number, find the fourth number। ওটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক, এবং ওটাও কুইক করতে হবে। অ্যাভারেজ অফ ফোর্থ নাম্বারটা 7 বলেছে, তাহলে টোটালটা বার করো, 4 into 7 কত হলো, তাহলে 28। হ্যাঁ, মানে অ্যাভারেজ দিয়ে আছে, 4 নাম্বার অ্যাভারেজ 7 এ 28। বলছে সাম অফ দ্য ফার্স্ট 20, তাহলে ফোর্থ নাম্বারটা কত, কিছুই নয়, এই 28 থেকে 20 মাইনাস করে দাও, তাহলে ফোর্থ নাম্বারটা হবে 8। অর্থাৎ 4টি নাম্বার অ্যাভারেজ আছে, 4টি নাম্বারের টোটালটা বার করলে সেখান থেকে সাম 3টে সংখ্যার যোগফল বলছে 20, তাহলে বাকিটা 4 নম্বর নাম্বার সেটা মাইনাস করে দিলে তাহলেই বেরিয়ে যাবে।
Largest purchase was 300, sold it 330. Find the profit percentage. ভীষণ ইম্পর্টেন্ট। প্রফিট বলতে আমরা কি বুঝি দেখো, এসপি মাইনাস সিপি। এসপি কত 330 আর সিপি কত 300, কত 30। প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে, আবার বলছি, প্রফিট বাই সিপি ইন্টু 100, 30/300 ইন্টু 100, কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 10%। ঠিক আছে, তো কত পার্সেন্ট প্রফিট করছে? 10%। নেক্সট, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, অঙ্কটা ভালো করে ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো বলছে পি ও আর পি কিউ ফর লিনিয়ার পেয়ার এ মাইনাস বি 80। ঠিক আছে, দেন দ্য ভ্যালু এ প্লাস বি। একটা জিনিস দেখো, এ প্লাস, এটা তো সরল লাইন, এটা স্ট্রেট লাইন, তাহলে এ প্লাস বি ভ্যালু কত? 180। এ মাইনাস বি 80 বলেছে, যদি কাটাকাটি করো 2a ইজ ইকুয়াল টু কত? 360। তাহলে a ইজ ইকুয়াল টু 360 বাই 2, 360 2a, সরি, হ্যাঁ সরি, এটা এইভাবে করলে হবে না। এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি তো 180 আর এ মাইনাস বি 80। তাহলে দেখো, ফার্স্ট আমরা যদি টু এ যদি করি, এ প্লাস বি 180, সরি এ মাইনাস 80, এটা সরি আমার এটা 260 হবে, সরি সরি, এটা একটু ভুল হয়েছে ক্যালকুলেশনটা, এটা 260 হবে। ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে। 180 প্লাস 80 যোগ করলে হচ্ছে 260, তাহলে a ইজ ইকুয়াল টু 260 বাই 2, মানে 130। তাহলে a যদি 130 হয়, তাহলে b ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? 180 মাইনাস 130, তাহলে কত হচ্ছে? 50 ডিগ্রি। তাহলে a এর ভ্যালু 130 আর b এর ভ্যালু 50 ডিগ্রি, আর b এর ভ্যালুটা কত হবে? 130 আর 50। নেক্সট আরেকটা সিম্পলিফিকেশন করতে বলে, জাস্ট কিছুই নেই, খুব ইজি অঙ্কটা, এবং অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। অঙ্কটা শুধু ইজি না, ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট আমরা কি করবো দেখো, 48 হোল টু দি পাওয়ার মাইনাস 2, অঙ্কটা ফার্স্ট টুকে নিই। হ্যাঁ, 64 টু দি পাওয়ার হাফ আর 24 টু দি পাওয়ার মাইনাস 1। 48 হোল টু দি পাওয়ার মাইনাস 2, আমরা জানি মাইনাস 2 মানে সেটা কি, সেটা তলায় চলে যাবে, তাহলে 48 ইন্টু 48, আর 24 মাইনাস 1 এটা উপরে চলে যাবে 24। ভেরি গুড। 64 এর হাফ মানে কি? রুট ওভার 64, তাহলে 24 ইন্টু 8, 48 ইন্টু 48, 24 দিয়ে কাটো, কত হচ্ছে? 2। ওকে, 4, তাহলে কত হলো? 1/12, মানে 12 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে উত্তরটা হবে 12 টু দি পাওয়ার মাইনাস 1। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা এইভাবে করবে। যদি তোমাদের মনে হয় যে কোথাও অঙ্ক শিখতে পারছো না, বা কোনো অনলাইন বা অফলাইন কোচিং করতে চাও, অবশ্যই আমাদের এই লাইন নাম্বারে যোগাযোগ করো। আমাদের কোর্স ফিস অনলাইন বা অফলাইন, শুধু ম্যাথামেটিক্স এর জন্য 500 পার মান্থ, 500 পার মান্থ। নেক্সট, দেখো, a water tank 3 meter long and 2.5 meter both and 4 meter high, so what is the capacity tank in liter? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, মানে লেন্থ দেওয়া আছে, বেড দেওয়া আছে, হাইট দেওয়া আছে, তাহলে ভলিউম কি হবে? দেখো, ভলিউম কিছুই নয়, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ওকে, লেন্থ করো 3, 2.5, 12 ইন্টু 2.5, 60, মানে 30। ওকে,
30 কিউবিক মিটার, 30 কিউবিক মিটার। এবার 30 কিউবিক মিটার যে আছে, 30 কিউবিক মিটার যে আছে একে এবার কিউবিক সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। হ্যাঁ, 30 কিউবিক মিটার অর্থাৎ মিটার কিউব, একে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। সেন্টিমিটার কনভার্ট করলে কি হয়ে যাবে, কত দিয়ে গুণ করতে হবে, 6টা শূন্য, একের গায়ে 6টা শূন্য, মানে মিটার থেকে সেন্টিমিটার যদি দুটো করা, মিটার থেকে সেন্টিমিটারে কত 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানেও 3বার 100 দিয়ে গুণ করতে হবে, মানে 30 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু, ওকে। তো এখানে 100 3বার গুণ করলে কত হচ্ছে, 3000, মানে 1 কিউবিক মিটার সমান 1 লিটার, 1 কিউবিক মিটার সমান 1 লিটার। তাহলে 1 কিউবিক মিটার সমান যদি 1 লিটার হয়, তাহলে কটা জিরো পড়ে থাকবে, 4টে জিরো পড়ে থাকবে। তাহলে এই 3টে জিরো বাদ চলে যাও, তাহলে 3 4টে জিরো লিটার, ঠিক আছে। উত্তরটা হবে 30,000 লিটার। ভীষণ ইম্পর্টেন্ট হবে কিন্তু এটাও। নেক্সট 101, হ্যাঁ খুব সুন্দর অঙ্ক। a/3, b/4, c/7, হ্যাঁ দেয়া আছে, তাহলে দেন a+b+c/c, তাহলে a/3 ইজ ইকুয়াল টু b/4, c/7 ইজ ইকুয়াল টু k ধরে নাও, তাহলে a/3 ইজ ইকুয়াল টু k হবে, তাহলে a ইজ ইকুয়াল টু 3k, b/4 ইজ ইকুয়াল টু k, b ইজ ইকুয়াল টু 4k, c/7 ইজ ইকুয়াল টু k, c ইজ ইকুয়াল টু 7k। এবার কি হচ্ছে দেখো, a প্লাস বি প্লাস সি বাই সি, a কত 3k, 4k, 7k, আর c কত 7k, 14k বাই 7k, কে কে কেটে গেল, তাহলে উত্তর হবে 2, অর্থাৎ ভ্যালুটা হবে 2। দেখো দ্য ভ্যালু অফ 0.0000441 ইকুয়াল টু, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা কিছুই করবো না, জাস্ট 4 যেগুলো সিম্পলিসিটি দেয় তার বর্গমূলটা করবো। কত 441, এর বর্গমূল কত হচ্ছে দেখো 21, ওকে। তো কটা ঘর হবে দশমিক, 1 2 3 4 5 6, তাহলে 3টে ঘর আগে দশমিক হবে, ওকে 3টে ঘর আগে দশমিক হবে, 6টা যেহেতু আছে 6টা দিয়ে বসে আগে 3টে ঘর আগে দশমিক হবে, তাহলে আমরা লিখবো 0.0000441, কটা ঘর আগে, 0.021, এটা 3টে ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। নেক্সট, যদি 4/5 of any state ₹6,168,000, 16,800, দেন দ্য ভ্যালু অফ 3/7, ভীষণ ইম্পর্টেন্ট, কিছুই না, অঙ্কটা খুব ইজি জিনিস, ওকে। জাস্ট ইউনিটারি মেথডে করে দেবো দেখো, 4/5 এর ভ্যালু হচ্ছে 168,000, তাহলে 1 ইজ ইকুয়াল টু 168,000, 00 ইকুয়াল টু 5/4, 3/7 ইকুয়াল টু 800, 5/4 into 3/7, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 4 7 28, 24, 600, ঠিক আছে, 600 into 15 কত হলো 9,000, ভ্যালুটা হবে 9,000। নেক্সট অঙ্ক দেখো 104, বলছে এ নাম্বার x is 10% less than y and y is 10% more than 125, x equal to কত, দেখো দারুণ অঙ্কটা কিন্তু,
বলছে ওয়াই হচ্ছে কি বলছে দেখো, ওয়াই হচ্ছে 125-এর 10% বেশি, 125-এর 10% বেশি, কিছুই নয়। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 125 ইন্টু 10% বেশি, 110/100, কাটাকাটি করলে হবে 137.5। আর এক্স, এক্স কি বলে দেখো, এক্স হচ্ছে আবার ওয়াই এর আবার 10% কম, তাহলে এক্স ইকুয়াল টু 137.5 ইন্টু 10% কম, মানে 90/100। হ্যাঁ, 90/100 কাটাকাটি করলে 123.75। ওকে, তাহলে ফার্স্ট ওয়াই ইকুয়াল টু 125 এর 110% বার করে দিলাম, 137.5, এক্স ইকুয়াল টু 137.5 ইন্টু 90, মানে 123/2। নেক্সট, এটা হচ্ছে লাস্ট অঙ্ক, দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এবং অঙ্কটা দারুণ অঙ্ক, কিন্তু অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষায় আসে অঙ্কটা। তো কি বলছে দেখো, বলছে এ ম্যান উইথ 3/5 অফ ইউজুয়াল স্পিড রিচ দ্য ডেস্টিনেশন 2.5 hour late, but his usual time to reach the destination. একটা মানুষ তার ইউজুয়াল স্পিডের 3.5 গুণে হাঁটছে, উম, কি হচ্ছে, 2.5 ঘন্টা লেট করছে। ইউজুয়াল টাইম পৌঁছাতে গেলে তার কতক্ষণ সময় লাগবে। একটা জিনিস দেখো, তাহলে নর্মাল স্পিড ইজ ইকুয়াল টু 3/5 ইন্টু ইউজুয়াল স্পিড, তো সুন্দরভাবে করে দিচ্ছি দেখো, তার নর্মাল স্পিড বাই ইউজুয়াল স্পিড ইজ ইকুয়াল টু 3/5। স্পিড ইজ ইকুয়াল টু কি জানি, ডিস্টেন্স বাই টাইম, ইনভার্স ভেরিয়েশন। তার নর্মাল স্পিডটা হলো 1/নর্মাল টাইম, 1/ইউজুয়াল টাইম ইজ ইকুয়াল টু কত হলো, 3/5। 1/নর্মাল টাইম ইন্টু ইউজুয়াল টাইম বাই 1 ইজ ইকুয়াল টু 3/5। তাহলে ইউজুয়াল টাইম বাই নর্মাল টাইম ইজ ইকুয়াল টু 3/5। ঠিক আছে, ইউজুয়াল টাইম আর নর্মাল টাইমের ডিফারেন্স কত, 3:5, 2। তা 2 এর ভ্যালু কত, 5/2, 2 ইজ ইকুয়াল টু কত, 5/2। তাহলে 1 ইজ ইকুয়াল টু কত হবে, 1 ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু হাফ, মানে কত হলো, 5/4। তাহলে আমরা চেয়েছি কি ইউজুয়াল টাইম, ইউজুয়াল টাইম মানে কত, 3। ওকে, ইউজুয়াল টাইম মানে 3, তাহলে 3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 5/4, মানে 15/4। 15/4 মানে 3×3/4 আওয়ার্স। তাহলে তাহলে ইউজুয়াল টাইম কত হলো, 3×3/4 আওয়ার। হ্যালো ভিউয়ার্স, আজকে সেট 1 আমরা এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিওটা আমরা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার কুইক আপডেট পেয়ে যায়। নমস্কার, আজ এখানে শেষ করলাম।